আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। তুমি বলছো হয়ে যাবে, কিন্তু কি করে হবে? তুমি একদম চিন্তা করো না, পঞ্চায়েত সরদিতে আমি আছি তো, সবটা হয়ে যাবে। ভালো করে শুনে নাও, তোমরা এখন রান্না করবে, সময় হাতে পাবে 1 ঘন্টা। মাস্টার শেফ অ্যান্থনি, আপনি রান্না করবেন আপনার স্পেশাল কন্টিনেন্টাল, আর মিস মলি আপনি রান্না করবেন চাইনিজ। এখানে রান্না করার জন্য যা যা জিনিস দরকার সবই আছে। একে অপরকে হেল্প করা কিন্তু চলবে। ম্যাডাম বলছি, আপনি এই তেল মশলার মধ্যে থেকে কি করবেন? আপনি বরং ভেতরে গিয়ে রেস্ট নিন, আমি আছি তো এদের উপরে নজর রাখার জন্য। দেখি এরা কেমন করে কি কি রান্না করে। ঠিক আছে, তাহলে তুমি ভালো করে নজর রাখবে, দেখবে যেন ওরা কেউ চিটিং না করে। আর খাবার রান্না হয়ে গেলে আমাকে ডাকবে, আমি সবার আগে খাবার টেস্ট করবো, কেমন? শিওর। কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? শুরু করুন, আপনাদের টাইম স্টার্ট হয়ে গেছে। কোন বাসন দিয়ে কি করব তাই তো মাথায় ঢুকছে না। কি দিয়ে শুরু করব? মিতুল, কি করে কি হবে কিছুই তো বুঝতে পারছি না। সিসিটিভির মতো দাঁড়িয়ে আছে সামনে, কি হবে এখন? সব হবে। মিতুল পালের কাছে সব কিছুর ওষুধ থাকে, তুমি কোনো চিন্তাই করো না। দেখোই না, এমন ব্যবস্থা করব সব নাক চোখ মুছে পালাবে। বাবারে কি সব রান্না করছে, এখানে থাকা যাবে না। মিস মলি, আপনার রান্না হয়ে গেলে প্লিজ আপনি আমাকে ডাকবেন, আমি আসছি। বড্ড ঝাঁজ। মিতুল দিদি, আচ্ছা জবাব দিয়েছো তুমি। দেখলি, পাহারা দিতে এসেছিল। হ্যাঁ সরো, দেখলি কেমন কাস্তে কাস্তে লেজ গুটিয়ে পালিয়ে গেল। হ্যাঁ সত্যি, আমাদের মিতুল দিদি যেখানে থাকবে সেখানে সমস্ত অসম্ভব কাজই সম্ভব হয়ে যাবে। আমার যা ভয় হয়েছিল না রে, তখন খুব চিন্তা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তোমরা সবাই মিলে যদি এদিকটা একটু নজর দাও তাহলে আমার জন্য ভালো হয়। মাত্র 1 ঘন্টা টাইম আছে। হ্যাঁ ইন্দ্রবাবু, কোনো চিন্তা নেই, আমরা আছি তো, সব করে নেব। যাক, টাইমের মধ্যেই দুজনের রান্না কমপ্লিট। পঞ্চাদা, এবার ওদের ডাকো, দেখি আমার হাতের জাদু ওদের উপর কতটা কাজ করে। সরদিদি, হ্যাঁ, চামচগুলোকে এরকম সুন্দর করে সাজিয়ে রাখো। আচ্ছা, আমি প্লেটগুলো ঠিকঠাক ভাবে সাজিয়েছি তো? সব খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মিতুল, বলছি তুমি তো আমাকে কোনো কাজই করতে দিলে না, কিছু অন্তত করি আমি। তুমি কি করবে বলো তো? তুমি বাড়ির কর্তা, তুমি চুপচাপ বসে সব দেখবে। বসো এখানে। মিতুল, কি হচ্ছেটা কি?
আমি এখন মালিক নই। তোর কি করছো কি? তোমাকে আমি চুপচাপ বসে থাকতে বলেছি না? তুমি কি শুধু চেয়ে দেখবে নাকি? খেয়েও দেখতে হবে। তুই বুঝতে পারছো না, ওরা যদি দেখে নেয় ওদেরকে সার্ভ করার আগে আমরা খেয়ে নিচ্ছি, তাহলে ডাউট করবে না, বুঝে যাবে, শিওর হয়ে যাবে। কেন ভয় পাচ্ছ? তোমার বাড়িতে তোমার চেয়ারে বসে তুমি খাচ্ছ, আর তুমি ভয় পাচ্ছ? চুপচাপ বসে খাও, আমি কোনো কথা শুনবো না আর। আমার কথা শোনো, এটা কিন্তু ঠিক হচ্ছে না, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এবার। হোক, যা হবে দেখা যাবে, আমি সামলে নেব সবটা। বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে। আচ্ছা ইন্দ্রবাবু, তুমি তোমাকে বাড়ির লক্ষ্মী বলো, তাহলে বাড়ির লক্ষ্মী যখন আজকে বাড়িতে ফিরে এসেছে, তুমি ভাবলে কি করে সে আগে তার কর্তাকে না খাইয়ে ওই জানোয়ারগুলোর মুখে খাবার তুলে দেবে? সেটা কখনো হতে পারে না। তাই তুমি চুপচাপ এখন খাবে, কোনো কথা আমি শুনতে চাই না। ইন্দ্রদাদা, তুমি খাও, আমরা ওদিকটা দেখছি। আর যদি কেউ আসে তাহলে আগে থেকে আমরা সাবধান করে দেবো, কেমন? আয় সরো। মিতুল, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি এখন এই বাড়ির কর্তা নই। রণর কাছ থেকে সম্পত্তি, কোম্পানি কিচ্ছু নেওয়া হয়নি। তার আগে মালিক বদলাতে পারে, কিন্তু কর্তা কি এত সহজে বদলায় ইন্দ্রবাবু? মিতুল, পরিস্থিতি চাপে পড়লে সব বদলায়। হ্যাঁ বদলায়, আমরা বদলানোটা মেনে নিই বলেই বদলায়। আচ্ছা তুমি একটা কথা ভাবো তো, তুমি কতদিন পর তোমার এই চেয়ারটায় বসে আছো। এটা তো তোমার চেয়ার ইন্দ্রবাবু, এই টেবিল, এই চেয়ার, এই বাড়ি, সবকিছু তো তোমার। আমি কত রাত এই চেয়ারে বসে কাটিয়েছি। তোমার অফিস থেকে ফিরতে দেরি হতো, আর আমি অপেক্ষা করতাম তুমি কখন আসবে, কখন আমরা একসঙ্গে বসে খাবো। সেই সবকিছুকে এত সহজে বদলাতে দিতে পারি? নাও, আমার হাতেও খাবে না? না, তুমি না খেলে আমি খাবো না। আচ্ছা বেশ। দেখেছিস পঞ্চা, মানুষ দুটো কতদিন পরে একসাথে এভাবে সময় কাটাচ্ছে বলতো? কারোর যেন নজর না লাগে আর ওদের উপরে। ঠিক বলেছিস সর, ওদের দুজনকে দেখে শেখা উচিত কিভাবে ভালোবাসতে হয়।
ওকে দেখে যেন মনে হচ্ছে দেখ সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ। হ্যাঁ রে শোন, এরকম লক্ষ্মী নারায়ণের অধিষ্ঠান যে বাড়িতে আছে তুই দেখিস সেই বাড়িতে কোনো খারাপ ছায়া আসতে পারে না, কখনো না। আপনাদের এত সাহস হয় কি করে? অনামিকা ম্যাডাম, অনামিকা ম্যাডাম। হায় রে, আমি আমি তো বড় ভুল করলাম রে সরো, আমি আগে কেন লক্ষ্য করলাম না। সত্যি রে পঞ্চা, আমাদের বড্ড ভুল হয়ে গেছে। মিতুল, দেখলে তো আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এবার তো সব বুঝতে পারবে। তুমি কেন চিন্তা করছো বলো তো? আর খেতে খেতে উঠলে কেন তুমি? চুপ করে বসো এখানে, তুমি চুপ করে বসো। যা হয় আমি সামলে নেব, তোমাকে এসব শুনতে হবে না। আর এদের কথাতে তুমি খেতে খেতে একদমই উঠবে না। তুমি বুঝতে পারছো না? দেখুন ম্যাডাম, আপনি নিজেই দেখুন এই কুকের প্রথম দিনে কি সাহস, তাও আপনি এখনো এদেরকে কাজেই রাখেননি। তার আগেই এত অ্যাটিটিউড। এখনো বাড়ির মালিক খাওয়ার টেবিলে যায়নি, তার আগে সার্ভেন্ট বসে গেছে খাওয়ার খেতে, তাও আবার ডিনার টেবিলে। হাউ ডে ইউ! এত সাহস হয় কোথা থেকে? পঞ্চা, পঞ্চা, তোকে বলেছিলাম না দেখে শুনে ভালো লোক আনতে। এটা কাদের নিয়ে এসেছিস তুই? এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে ওদেরকে বের করে দে। ও বুঝেছি। জুলি? হ্যাঁ ম্যাডাম, বের করে দিচ্ছি। কি হলো, আপনার কথা কানে যাচ্ছে না? আশ্চর্য, তবু বসে আছেন। আচ্ছা, আপনাদের মতলবটা কি বলুন তো? না, এভাবে শুনবে না। এই উঠুন, উঠুন বলছি। হাত লাগিয়ে দেখাও ওনাকে, নরকের কীট একটা, জানোয়ারের দল সব। আমাদের বাড়িতে আমাদের টেবিলে বসে আমি আমার বরকে খাওয়াচ্ছি। তোর কি কি তোর বল? কার সঙ্গে গলা তুলে কথা বলছিস তুই? কার সঙ্গে এইভাবে কথা বলছিস? জানিস উনি কে? কোনো ধারণা আছে উনি কে? উনি এই বাড়ির কর্তা ইন্দ্রজিৎ লাহিড়ী। তোরা ওনার নখেরও যোগ্য নস, বুঝেছিস? এখনো বসে থাকবেন? উফ, এরা দেখছে এইভাবে কথা শুনবে না। এই ডোন্ট ডিস্টার্ব। সরি ডোন্ট ডিস্টার্ব। খাবারে একদম গন্ডগোল হয়ে যাবে, এখন স্যারকে ডিস্টার্ব করবেন না। আসলে কি বলুন তো, স্যারের পূর্বপুরুষরা লন্ডনে রানীর কুক ছিলেন। তখন থেকে ওনাদের একটা রীতিনীতি চলে আসছে। কি রীতিনীতি বলছি, কোনো খাবার খাওয়ার আগে, মানে মালিক কোনো খাবার খাওয়ার আগে কুকরা সেই খাবারটা টেস্ট করে দেখে নেবে খাবারের টেস্ট ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু কমতি নেই কিনা। অথবা খাবারের মধ্যে বিষ মেশানো আছে কিনা। হ্যাঁ, সেই থেকেই স্যার সব সময় এই নিয়ম রীতিনীতি অনুসরণ করে চলেন। আজ অবধি এই রয়্যাল রুল কোনো দিনও ভাঙেননি, আজও এর অন্যথা করলেন না আর কি। It's an honor to my client. ক্লায়েন্টের প্রতি সম্মান জানানো। প্লিজ হ্যাভ ইট। ও তো সে কথা আগে বলবেন তো, এতবার করে জিজ্ঞেস করছি। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি খাবার বানানোটা যত পারফেকশন নিয়ে করি, খাওয়াটাও ততটাই পারফেকশন দিয়ে করি। খাওয়ার সময় কোনো কথা বলি না। স্যার কি বুঝলেন? এভরিথিং ইজ অল রাইট, সবটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে। আপনি খেতে পারেন।
ওয়াও, আপনাদের এই পরিবেশন দেখে তো আমি খুবই ইমপ্রেসড। তবে রান্নাটা কেমন হবে লেটস সি। এই তো সবে শুরু, এরপর আরো ভালো ভালো পরিবেশন করে আপনাকে দেখাবো, তাই না স্যার? আপনি খান না। ইন্দ্রবাবু, রণদাদা তো এখনো নামলো না, উপরে যাব কি করে? দাঁড়াও, আমি দেখছি। ম্যাম, স্যারকে কি আমি ডেকে আনবো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। দেখেছো তোমাদের এই খাবারের আয়োজন দেখে। রণ, রণ, অনামিকা ডাকছিলে? হ্যাঁ। ও তুমি লাঞ্চ করতে বসে গেছো? হ্যাঁ, তুমিও এসো না, জয়েন করো। না, স্কুল তুমি শেষ করে নাও, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ওটা কমপ্লিট করে আমি আসছি। ওকে স্যার 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 স্যার, বলছি একসাথে বসে লাঞ্চ করার মজাই আলাদা। আসুন না, এই যে ম্যাজিক মোহিত, মলির বানানো অনেকগুলো আইটেমের মধ্যে এটা একরকম বেস্ট। একটা চুমুক দিয়ে দেখুন, দেখবেন ফ্রেশ হয়ে যাবে। প্লিজ প্লিজ কাম স্যার, প্লিজ প্লিজ। রণ, এই মুহূর্তটা ট্রাই করে দেখো, খুব ভালো। নট ব্যাড, আই এম ইমপ্রেসড। স্যার, আমার মলির হাতে ম্যাজিক এমন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নিজের তুমি ওদিকে ব্যাপারটা সামলা। স্যার, আপনি কাইন্ডলি ফিক্সটা ট্রাই করে দেখুন স্যার। ব্যাস, ইন্দ্রবাবু রণদাদাকেও আটকে দিল, বাকিরা তো এখানেই। এখন আপাতত আধ ঘন্টা কেউ উপরে যাবে না, এতেই কাজ হয়ে যাবে। ট্রান্সমিটারটা এমন একটা জায়গায় রাখতে হবে যেন ওদের কাছেই থাকে, কিন্তু চোখে না পড়ে। শয়তানগুলো কি কি প্ল্যান করছে সব আগে থেকে জানতে পেরে যাব আমি।
সর্বনাশ করেছে। ফোনটাকে এখনই বাঁচতে হলো নাকি? ফোনের আওয়াজ শুনে তো এদিকে চলে আসবে। আমার তো কাজ এখনো হয়নি। ইন্দ্রবাবু, এবার যা করার তোমাকেই করতে হবে। আমার হাতে আর কিচ্ছু নেই। এক সেকেন্ড এই ফোন বাজছে না ওপরে? এক্স্যাক্টলি, আমার ফোনটাই বাজছে। আমি গিয়ে নিয়ে আসছি, ওকে? স্যার বাজুক না, ফোন তো পরেও আসবে, কিন্তু এই খাবারটা ছেড়ে চলে গেলে কিন্তু টেস্টটা ফিরে আসবে না স্যার। প্লিজ খাবারটা খাবেন। হ্যাঁ স্যার, আপনি খান, আমি ওপরে গিয়ে ফোনটা নিয়ে আসছি আপনার। রনকে তবুও ম্যানেজ করলাম, এবার জুলিকে আটকাবো কি করে? এই কি করছো তুমি এখানে?